সারা জীবন শুরু করে যেতে পারি মুক্ত বাতাসে তোমার ঘরের ফজিলা মোটর যে আমার ঘরের সামনে এসে দোয়া করতে। গত ফেব্রুয়ারির কোনো এক পবিত্র মুহূর্তে মক্কা নগরীর ভাবগম্ভীর্যে যখন জনাব লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনে মগ্ন ছিলেন, ঠিক তখনই তার অগোচরে ফ্রেমবন্দি হয়েছিল এই দৃশ্যটি। তোমরা খুশি তাও খুশি তুমি আমার আমি মাহমুদ বলে তুমি আমার মানে বিশ্ব জগতের আমি আমি তোমাকে বুঝাতে বুঝাতে যিনি এই ভিডিওটি ধারণ করেছিলেন, বিশ্বাস করুন এটি প্রচারের বিন্দু মাত্র ইচ্ছে তার ছিল না। একজন ভক্ত হিসাবে একান্ত ব্যক্তিগত প্রার্থনার মুহূর্তটি তিনি কেবল নিজের স্মৃতির মণিকোঠায় আগলে রাখতে চেয়েছিলেন। আল্লাহ আমার মাহমুদ বলা অনেক সাথে সাথে কাজ করতে সুযোগ আল্লাহ আমি কিছু দেশ প্রেমিকের অবস্থা ফিক্স আমার মনে আছে তুমি তো আমার তুমি জানো তোমার ঠিক করে শাস্তি আছে আরোগ্য দাম। কিন্তু আজ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন মনে হলো বাবর ভাইয়ের সেই আকুল ফরিয়াদ আজ আর ব্যক্তিগত রাখা উচিত নয়। মাহমুদ আমি আজকে একটা নতুন জীবন পাইছি। এই নতুন জীবনে মাহমুদ বোরা আমি মাহমুদ বোরা জানতাম না করতে পারি নাই একটা অতীতটা মৃত্যুদণ্ড করে আরো বিভিন্ন চারটা মামলা ছিলাম। মাহমুদ আমি তোমাকে ফরিয়াদ করি যে আমার হায়াত থেকে মাহমুদ থেকে আমার ম্যাডামকে ছেড়ে দেয় যে 5 বছর হায়াত দিয়ে দাও। তার সেই অশ্রুসিক্ত প্রার্থনা আজ দেশের কোটি মানুষের প্রার্থনার সাথে মিশে যাক। আমরা জানি অনুমতি ছাড়া এই ভিডিও প্রকাশ করায় আমরা কিছুটা অপরাধ বোধ করছি এবং এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের নিয়ত স্বচ্ছ। আজকে তোমার মাহমুদ এই হেরেপ এই আমি তোমাদের তোমার সেই বিচারছে তোমাকে আরো 5 বছর হায়াত আমার হাত থেকে দিয়ে দেবো। আল্লাহ মাহমুদ বোরা আমরা কেবল চেয়েছি বাবর ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে আজ পুরো দেশ যেন ম্যাডামের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে হাত তোলে। কে জানে, হয়তো কোনো এক ব্যথিত হৃদয়ের উছিলায় আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করবেন। সুদূর সৌদি আরব থেকে প্রবাসী ভাই এই দুর্লভ মুহূর্তটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা দান করুক, আমিন।